এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। স্যার গুলি এফোড় হয়ে গেছে। লোকটা এভাবে পড়েছে মানে গুলিটা এদিক থেকে চালানো হয়েছে। বুলেটটা এখানে কোথায় রয়েছে, ভালো করে চেক করো তো। স্যার এই দেখুন স্যার, গুলিরই চিহ্ন। হ্যাঁ স্যার। কিন্তু গুলিটা গেল কোথায়? স্যার গুলি স্যার এখানে তো গুলি নেই। গুলি নেই? গুলি খুনি কোথাও নিজের সঙ্গে নিয়ে যায়নি তো? হতে পারে স্যার। এ লোকটা কে? স্যার আমাদের কাস্টমার রাজা। কে মেরেছে গুলি? জানি না স্যার। তোমাদের এখান থেকে কেউ একটা গুলি করলো আর তোমরা বলছো জানো না? এর সঙ্গে অন্য কেউ ছিল? ও তো এখানে একলাই ছিল সাহেব। তুমি কি করে জানলে? স্যার এ জুলির ফ্যান ছিল স্যার, রোজ দেখা করতে আসতো। আর এই মেকআপ রুম জুলিরই। তাহলে তুমি তো নিশ্চয়ই জানবে যে এ এখানে কি করে পৌঁছলো। ও রুমে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। কার সঙ্গে? কার সঙ্গে দেখা করতে এসেছিল? তা তো আমি জানি না সাহেব, আমি তাকে দেখিনি। স্যার এই মেয়েটা মিথ্যা কথা বলছে। এ প্ল্যানিং করে রাজাকে মেরে দিয়েছে। না সাহেব, আমি মিথ্যে বলছি না, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না সাহেব, রাজা আমাকে বলেছিল যে রুমের পেছনের দরজা খুলে রাখতে, কেউ আসবে। ও এটাও বলেছিল যে ওই লোকটা এসে দরজার বাইরে একটা রুমাল রেখে যাবে যাতে বুঝতে পারা যায় যে ও এসছে। আর আমি গিয়ে রাজাকে বলে দেবো। সাহেব আমি তো তাই করেছি, আমি গিয়ে রাজাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, তারপর ওকে এখানে নিয়ে এলাম, তারপর আমি ফিরে গেলাম। স্যার তাহলে যে লোকটা এখানে এসেছিল সেই হয়তো গুলি করেছে। কেউ গুলি চলার শব্দ শুনতে পেয়েছিলে? না স্যার। না সাহেব। খুব চালাক খুনি মনে হচ্ছে। পিছনের দরজা দিয়ে এলো, রুমাল রেখে জানিয়ে দিল যে ও এসছে, মেকআপ রুমে ঢুকে রাজাকে গুলি মারলো আর নিজের বুলেটটাও নিয়ে চলে গেল। রাজা দেখা করার জন্য ডেকেছিল, তার মানে ওর কোনো চেনা পরিচিত লোকই হবে। কিন্তু বেচারা এটা বুঝতে পারেনি যে ওর ওই চেনা পরিচিত লোকটা এবার ওর মৃত্যু হয়ে আসছে। সারিকা, সালুকে তোমাকে কিছু বলেনি? স্যার উনি শুধু আমাকে এটুকুই বলেছেন যে ওনার আসতে আরো 1 ঘন্টা সময় লাগতে পারে। আরো 1 ঘন্টা? তাহলে আমাদের বলেনি কেন? আমরাও তাহলে 1 ঘন্টা পরে আসতে পারতাম। স্যার 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 কি কিছু বলেনি কেন? স্যার ঠিক বলতে পারবো না। আই এম সরি। আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। কি বলবো যে এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যে ট্রাফিক আটকে গেছিলাম। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ। কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন কি বৃষ্টি হচ্ছিল না? দেখো সালুকে, এই লাশটাকে আমরা বৃষ্টির মধ্যেই নিয়ে এসেছি, বুঝেছো? আরে ভাই তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যখনই বাড়ি থেকে বেরিয়েছি অমনি দেখলাম ভীষণ বৃষ্টি আর একটা গাড়ি উল্টে পড়ে আছে। ব্যাস ট্রাফিক আমি আটকে গেলাম। আর আমিও তো জানতাম না যে তুমি এখানে লাশ নিয়ে বসে থাকবে। হ্যাঁ কি হয়? কি হলো কি? হ্যাঁ, লাশটাকে দেখে চমকে গেলে কেন? হ্যাঁ, না আসলে আমি এর এই ক্ষতটা দেখে চমকে গেছি। কিন্তু স্যার এমন কি আছে এই ক্ষততে? হ্যাঁ বস, একটা কথা কিন্তু ঠিক, এর ক্ষতটা দেখো, দেখে মনে হচ্ছে যে একে কেউ খুব কাছ থেকে গুলি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। ও হো 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 হো, আরে 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 আরে, একে তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, খুব কাছের থেকে। আরে এটা তো আমরা বুঝতেই পারিনি। দেখো সালুকে,
অতটা বোকা নই, বুঝতে পারবো না যে ওকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। ভাই এমন একটা কথা বলো যেটা শুধু তুমি জানো, শুধু তুমি বুঝেছো। বস এরম কথা বলতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, সমস্ত টেস্ট করতে হবে না প্লিজ। মানে তুমি কিছুই বলতে পারবে না তাই তো? না এখন তো দেখো শালুকে, একটা কথা মনে রেখো, এত বছরের মধ্যে এই এসিপি শালুকের কাছে এসে খালি হাতে ফিরে যাচ্ছে, খালি হাতে, বুঝেছো? এটা কি করে সম্ভব? একে কে গুলি মেরেছে? স্যার স্যার কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম নেই। স্যার আপনি কি ওকে চিনতেন? অদ্ভুত কথা বলছো সারিকা, আমি কি করে কে চিনবো? আপনাকে আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। আই এম ওকে। স্যার আর ইউ শিওর? হ্যাঁ আই এম শিওর। এর মার্ডারের কি ডিটেলস আছে? হ্যাঁ স্যার আমি বলছি। প্লিজ। ওকে কি হচ্ছে, প্রবলেমটা কি? সকাল থেকে রাজার ফাইলের পেছনে পড়ে রয়েছো, হ্যাঁ? খুলছে না নাকি? স্যার এই ফাইলটা তো ব্লক দেখাচ্ছে। ব্লক দেখাচ্ছে মানে? এটা তো কোনোদিন হয়নি। জানি না স্যার, আমি পুরো চেষ্টা করে দেখে নিয়েছি কিন্তু এই ফাইলটা খুলছেই না। তার মানে রাজার ফাইল আমাদের কাছে আছে কিন্তু খুলতে পারছি না, এরকম হয়নি তো? কেউ আবার এই রাজার ফাইল হ্যাক করেছে? হতে পারে স্যার, আজ পর্যন্ত সিআইডির কোনো ফাইল ব্লক হয়নি। না 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 না, নিখিল ক্রাইম ব্রাঞ্চে ফোন করো আর ওদের রাজার ফাইলের ব্যাপারে বলো, আর খোঁজ নাও যে এই ফাইলটা কেন খুলছে না। স্যার হ্যালো, এরকম তো এর আগে কখনো হয়নি। সিআইডির ডেটাবেসকে কেউ হ্যাক করে কি করে? স্যার দেখে তো মনে হচ্ছে এটা কোনো বড় ক্রিমিনালের কাজ। স্যার হ্যাঁ স্যার ওরা ফাইলের ব্যাপারেও কিছু বলছে না আর পাসওয়ার্ডও দিচ্ছে না। কি? কেন? কেননা এটা খুব সিক্রেট মামলা স্যার। আপনি আবার কে? বিক্রম, ক্রাইম ব্রাঞ্চ। বিক্রম ক্রাইম ব্রাঞ্চ থেকে? এতে কি সিক্রেট ব্যাপার আছে? স্যার যে লোকটির ফাইল আপনি ওপেন করবার চেষ্টা করছেন ও আন্ডার কভার কপ ছিল। কি? রাজা ক্রাইম ব্রাঞ্চের আন্ডারকভার অফিসার ছিল? স্যার ওর নাম রাজা নয়, রোহিত। রোহিত আর নীরজ দুজনেই ড্রাগ র্যাকেট নিয়ে কাজ করছিল। রোহিত আর নীরজ? এই নীরাজটাকে? নীরজও হলো আন্ডার কভার কপ। এই নীরজ এখন কোথায়? স্যার বলতে পারছি না। রোহিত? রোহিত শেষবার ক্রাইম ব্রাঞ্চে কখন রিপোর্ট করেছিল? স্যার পরশু। পরশু? কোথা থেকে? ক্রান্তিচলের পিসিও থেকে। ক্রান্তিচলের পিসিও থেকে? একে কে মারতে পারে? স্যার আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে? স্যার কিছু হেল্প করব? না না, তুমি যা করছো করো। আর ইউ শিওর স্যার? 100% শিওর। যাও। ওকে
কি করে সম্ভব? এই চুল যদি এর না হয় তাহলে আচ্ছা চুলটা নো ও মাই গড, আমার সন্দেহটাই ঠিক। স্যার 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 আপনি কোথাও যাচ্ছেন স্যার? স্যার সব ফাইল ডিলিট করে দিলেন, কিন্তু কেন? তাজা মাল 12 টাকা কিলো। তাজা মাল নিন তাজা মাল 12 টাকা কিলো। নিন তাজা মাল একেবারে তাজা। 12 টাকা কিলো, 12 টাকা কিলো, 12 টাকা কিলো, 12 টাকা কিলো। কি সাহেব কি দেবো? আলু, কপি, টমেটো, ভিন্ডি কি দেবো বলুন? কি চাই আপনার বলুন? ওপর থেকে বৃষ্টি হচ্ছে, একদম তাজা মাল হয়ে গেছে সব। রাজাকে চিনিস? রাজা? কে রাজা? দেখ, তুই খুব ভালোভাবে জানিস রাজা কে। তাড়াতাড়ি বলে দে রাজা কোথায়। আরে কিছু না, এই লোকটাই জানি না কেন মাথা খারাপ করে দিচ্ছে। কি রাজা করছে, কি রাজা? আমি চিনি না কোনো রাজাকে। আরে জান বল রাজা কোথায়, না হলে আমি তোকে। কি করবি তুই? কি করবি তুই? কি করবি? কি কেউ? আরে জানি না কোথা থেকে চলে আসে, মাথা খারাপ করে দেয়। তুই কি পাগল লাগে রে? এক্সকিউজ মি। একটা কোনো শব্দ হবে না। তুই রাজার সাথে দেখা করবি না? চল, আমি তোকে রাজার সাথে দেখা করাচ্ছি। কে জানে ডিসিপি সাহেব বাড়িতে আছে কিনা। গাড়িটা তো এখানেই আছে, তাহলে বাড়িতেই আছে। আরে ডিসিপি সাহেব দরজাটা কেন খুলছে না? স্যার একটা খুব জরুরি দরকার আছে। এই মালটা আবার কে রে? এটা কাজে দাদার সাথে দেখা করতে এসেছে। দাদার সাথে? হ্যাঁ। দাদা বিজি, বলে দে। তুই এখানে দাঁড়া, আমি দাদার সাথে কথা বলে আসছি। এই চল, হাত পরে তোল। কেন, কি হয়েছে? আরে গরম দেখাস না, হাতটা তোল। চল চল, ঘোর ঘোর ঘোর। একটা লোক এসেছে, রাজার খোঁজ করছে। কে এসেছে? সেসব তো কিছু বলেনি, কিন্তু রাজা রাজা বলে কাউকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমিও তো দেখি রাজার জন্য কে দিওয়ানা। আরে লালটা মার। কি রে হিরো, রাজার সাথে কি কাজ? তোকে বলতে যাবো কেন? তুই রাজা নাকি? এই সালা, মাথা ঠিক আছে তো?
আমাদের বস উনি এক্ষুনি তোকে খাল্লাস করে দেবে। চল যায়, এরকম মাল অনেক দেখেছি। তুই যা রাজা গিয়ে ডাক। সালাকে খাল্লাস করে দেবো। হেই, আরে বোঝা না একে, এসব বন্দুক আমি ভয় পাই না। এসব খেলনা দিয়ে বাচ্চারা আমাদের বাড়িতে খেলে। বস সালা বহুত ডায়লগ মারছে, কি করবো এই মালটার? চুপ করে থাক। রাজার সাথে কি কাজ আছে? টাকা নিতাম। কিসের টাকা? সেসব রাজা জানে, ডাক ওকে, আমার কাছে টাইম নেই। ভেবে নে কি তোর টাকা ডুবে গেছে? মানে? মানে এই রাজা মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তো ধীরু থাকবে, ওর পার্টনার, ওই দিয়ে দেবে টাকাটা। কে দিল তাতে আমার কি এসে যায়? এবার তুই ঠিক বলেছিস। যা গিয়ে জুগনুবারে খোঁজ ওকে, ওখানেই পেয়ে যাবি ওকে। যা। তুই পিস্তলটা ভেতরেই রাখ, হ্যাঁ? গুলি চললে আওয়াজ হবে, তুই ভয় পেয়ে যাবি। হ্যালো, হ্যাঁ শোনো, ক্রান্তি চলে পুরো গ্যাং আছে, সব ড্রাগ এখান থেকে সাপ্লাই হয়, সব গ্যাং মেম্বার এখানেই আছে, সবাই একসাথে ধরা পড়বে। রেড করো, ইমিডিয়েট। ওই সরি, একটু বেশি হয়ে গেছে। আমি কোথায়? রোহিতের খুন হয়ে গেছে। তাড়াতাড়ি দেখা করো সিআইডি। রোহিত খুন হয়ে গেছে। কিছু জানতে পারলেন ডিলিটেড ফাইলের সম্পর্কে? হ্যাঁ ম্যাম, আমি চেক করছি, একটু তো টাইম লাগবে ম্যাম, একটু দাঁড়ান। হ্যাঁ। আপনি প্লিজ একটু ওয়েট করুন কিন্তু প্লিজ। কিন্তু আপনি একটু প্লিজ তাড়াতাড়ি করবেন। ওকে please। ওকে ওকে ম্যাম। স্যার ফোনটা তুলুন, কখন থেকে ট্রাই করে যাচ্ছি, স্যার ফোনটাও ধরছেন না। পেলে কিছু? হ্যাঁ না ম্যাম, কিছুই পাওয়া যাচ্ছে না, আর আর মনে হচ্ছে কিছু পাওয়াও যাবে না ম্যাম। আরে আরে এটা কি করে হতে পারে? আপনি আবার একবার ট্রাই করে দেখুন না প্লিজ। আমি সব কিছু ট্রাই করে দেখে নিয়েছি ম্যাম। আই এম সরি ম্যাম। কি হলো সারিকা? কম্পিউটার ইঞ্জিনিয়ার এসেছিল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, না মানে তা নয়, কম্পিউটারে স্যার আসলে সারিকা, হ্যাঁ না কি ব্যাপারটা কি? কিছু হয়েছে? না স্যার। আরে ওই সালুকে আবার কোথায় গেল? আবার বৃষ্টিতে ভিজতে গেছে? ডাকো ওকে। জানি না স্যার। জানি না মানে এটা কি? সালুকে কোথায়? সারিকা, সালুকে কোথায় গেছে? স্যার সালুকে স্যার এই রাজার বডিটাকে এক্সামিন করছিলেন, হ্যাঁ, তো ওনার জামা কাপড় থেকে উনি একটা চুল পেলেন। যখন এই চুলটাকে উনি টেস্ট করলেন তখন উনি জানতে পারলেন যে এই চুলটা রাজারই নয়। কার চুল ছিল সেটা? সেটা তো এখনো জানা যায়নি স্যার, কিন্তু তারপর উনি কম্পিউটারের সামনে এলেন আর আর কিছু একটা করতে থাকলেন, আর 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 ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন স্যার, আর এখান থেকে বেরিয়ে চলে গেলেন। আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করলাম, ডাকলামও, কিন্তু কিন্তু উনি আমাকে কিছু না বলে এখান থেকে চলে গেলেন। তারপরে আমি যখন এই কম্পিউটারটা দেখলাম তো কিছু ফাইলস ডিলিট হয়ে যাচ্ছিল। স্যার সালুকে স্যার যাওয়ার সময় কিছু ফাইলস ডিলিট করে দিয়ে গিয়েছিলেন। কি বললে? সালুকে কিছু ফাইল ডিলিট করে দিয়েছে? সেগুলো কোন ফাইল ছিল কিছু জানতে পেরেছো? স্যার এ বিষয়ে কোনো আইডিয়া নেই আমার। আমি ওকে এক্ষুনি একটা ফোন করে দেখি। ফোনটা বেজেই যাচ্ছে অথচ ও তুলছেই না। স্যার আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু উনি ফোনটা তোলেননি। সালুকে ফোন তুলছেই না কেন? ফোনটা কেন তুলছে না এই সালুকে? তাছাড়াও এমন কোন ফাইল ডিলিট করেছে? এমন কোন ফাইল? আর কি ছিল সেই ফাইলে যার জন্য সালুকে এতটা ভয় পেয়ে গেছে?
রোহিতের খুন ডান্স বারের মেকআপ রুমেই হয়েছিল? হ্যাঁ। তোমার কোনো ধারণা আছে কে খুন করতে পারে? না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। ওকে কিছু বলেছিল ডান্স বারে কার সঙ্গে দেখা করতে গেছিল ও? না, কিন্তু 2-3 দিন ধরে ও খুবই ডিস্টার্ব ছিল। ঠিক কি ব্যাপারে? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কিছু বলেনি। আচ্ছা, এই টেনশনটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল ওর? কোনো ঘটনা ঘটেছিল? 2-3 দিন আগে একটা ছোট চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম। এরপর রোহিত কারোর সাথে কথা বলার জন্য দোকানের পেছনে চলে গেল। চাওয়ালাও খুব ভালো শুনেছিল, ও কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর রোহিতকে টেন্স লাগছিল, অদ্ভুত সব কাজ করছিল। চাওয়ালা ফোনে? আচ্ছা আচ্ছা, তুমি জানো ও ঠিক কি কথা শুনেছিল? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও এড়িয়ে গেল। ওই সময় কিছু একটা ডাউট হয়েছিল চাওয়ালার। চাওয়ালাকেই ধরতে হবে। হ্যাঁ নিখিল, হ্যাঁ বলো। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। স্যার, এখানে দেখা যাচ্ছে সালুখে স্যারের ফোনটা মুভ করছে না, একই জায়গায় আছে। মানে উনি এখানে আশেপাশেই আছেন? স্যার, এটা তো কোনো রেসিডেন্সিয়াল এলাকা মনে হচ্ছে। স্যার, জিপিএস এর হিসাব অনুযায়ী ওনার ফোন এই রাস্তাতেই আছে। কি হলো স্যার? সালুখে স্যারের গাড়ি এখানে দাঁড়িয়ে কেন? ডিসিপি সাহেবের ঘরের সামনে? চলো ভেতরে যাই। স্যার, সালুখে স্যারের গাড়ি এখানে, কিন্তু ওনাকে তো দেখা যাচ্ছে না। স্যার, ওনার ফোনটাও নেই গাড়িতে। সালুখে স্যার ডিসিপি স্যারের কাছে কেন এসেছেন? ব্যাপারটা কি? স্যার, উনি যদি ডিসিপি স্যারের সাথে দেখা করতে আসেন, তাহলে উনি কোথায় গেলেন? চলো ডিসিপি সাহেবকে জিজ্ঞাসা করি একবার। ডিসিপি সাহেব দরজা খুলছেন না কেন? স্যার, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না হলে সালুখে স্যার ফোন তুলছেন না আর ডিসিপি স্যার দরজা খুলছেন না, এটা কি করে হতে পারে? তোমরা একটু পেছনে সরে যাও। ডিসিপি সাহেব। সালুখে স্যার। সালুখে স্যার। স্যার, ডাক্তারবাবু। কেউ সারাই দিচ্ছে না। স্যার, সালুখে স্যারের গাড়ি বাইরে আছে, মানে ওনার তো ভিতরেই থাকার কথা, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এক কাজ করি, চলো ভেতরে সার্চ করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। সালুখে স্যার। সালুখে স্যার। ও, এই ডিএনএ রিপোর্ট তো। আর এই চুল। স্যার, এই কি হলো স্যার? জানা গিয়েছে যে রাজা মানে রোহিতের খুন ঠিক কে করেছে। কে করেছে? ডিসিপি সাহেব নিজে। কি? এই ডিএনএ রিপোর্টটা দেখো, সবকিছু বুঝতে পারবে তুমি। সমস্ত রহস্যের এখানেই সমাধান আছে। এই চুলের টুকরোটার ডিএনএ ডিসিপি স্যারের ডিএনএর সাথে ম্যাচ করে যাচ্ছে? হ্যাঁ, আমি বিশ্বাসই করতে পারছি না যে ডিসিপি সাহেব নিজে রোহিতকে খুন করেছে। স্যার, ওই ঘরের ড্রয়ার থেকে এই গুলিটা পেয়েছি।
এই ফায়ার করা বুলেট ডিসিপি সাহেব নিজের ঘরে লুকিয়ে কেন রেখেছেন? ও মাই স্যার, স্যার এখানে আসুন স্যার। আসছে নিখিল। স্যার এই দেখুন স্যার, এই চশমা তো ডক্টর শালুকে। নিখিল, ঘরটার ভেতরে ভালো করে চেক করো। নিখিল, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন এখানে? তুমি ডিউটিতে আছো, এই ঘরটাকে ভালো করে চেক করো, তাই কোনো গুলি বা হাতিয়ার আছে কিনা। স্যার স্যার, স্যার এখানে এখানে কিছুই পেলাম না। স্যার সালুখে স্যারের মুখটাকে কেউ এখনো কিন্তু প্রমাণ হয়নি যে এই লাশ শালুকে স্যারের কিনা। লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাই। না স্যার, আমার দ্বারা এটা হবে না স্যার, আমি এটা করতে পারবো না। সারিকা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দুঃখ তো আমাদেরও হচ্ছে, থেমে থাকলে তো চলবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে এই লাশটা আসলে শালুকেরই কিনা। এই জন্য ডিএনএ টেস্ট করা ভীষণ জরুরি, বুঝেছ সারিকা? ডিএনএ টেস্ট করাটা খুবই জরুরি। স্যার, আমার মন বলছে যে ইনি সালুখে স্যার হতেই পারেন না। আমার মনও তো ঠিক এই কথাই বলছে যে এটা সালুকে নয়, কিন্তু কি আর করা যাবে। কিন্তু এই মনটাকে বোঝানোর জন্য প্রমাণের দরকার হয়, প্রমাণের দরকার হয়। ডক্টর সারিকা, আপনি আপনি তাড়াতাড়ি চেক করে বলে দিন না যে উনি সালুকে স্যার নন, বলে দিন না। হ্যাঁ সারিকা, চলো। এটা হতে পারে না। সালুকে তুমি খুব ভুল করলে বন্ধু, ভীষণ ভুল করলে। ফিরে এসো, তুমি আবার ফিরে এসো বন্ধু। শালুকে, তুমি আবার আমাদের মধ্যে ফিরে এসো।
সালুকে, আমার প্রিয় বন্ধু, আমাদের বন্ধুত্বের দিব্যি রইল। যে তোমার এই অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে শেষ করে দেব। ডিসিবির বাড়ি থেকে যে বুলেটটা পাওয়া গেছিল সেটা চেক করেছো? কি হলো কি? হ্যাঁ, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জিজ্ঞেস করছি, ওই বুলেটটা যেটা ডিসিবির বাড়ি থেকে পাওয়া গিয়েছিল সেটার রিপোর্ট কি? আমি চেক করেছি, রিপোর্টে কি আছে? ওই বুলেটটাতে আমি রক্তের চিহ্ন দেখেছি, যেটা রাজা মানে রোহিতের রক্তের সঙ্গে মিলে যাচ্ছে। রোহিত মানে রাজার রক্তের সঙ্গে ম্যাচ করছে? তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমার সন্দেহটাই ঠিক ছিল। স্যার, আপনার মনে হয় যে ডিসিপি স্যারই স্যার, আমরা দিনরাত অপরাধীদের ধরে বেড়াই। কারোর সঙ্গে যদি ওদের শত্রুতা থাকে তো আমাদের সঙ্গে হবে সেটা। ডক্টর সালুকে কেন মারলো ওরা? কে ওনার শত্রু হতে পারে? শত্রু বাইরের নয়, ভেতরেরই কেউ দয়া। হ্যাঁ, ঘরেরই কেউ। ঘরের লোক? হ্যাঁ, ঘর শত্রু বিভীষণই এই কাজটা করেছে দয়া। আর এই ঘর শত্রু বিভীষণ হলো আমাদের ওই ডিসিপি। ডিসিপি নিজে? হ্যাঁ দয়া, ওই ডিসিপি। কিন্তু স্যার, ডিসিপি সাহেবের ডক্টর সালুকের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? দয়া, সালুকে এমন কোনো একটা প্রমাণ পেয়েছিল যেটা ডিসিপির বিরুদ্ধে ছিল। স্যার, যদি তাই হয় তাহলে ডিসিপি স্যারকে উত্তর দিতেই হবে। শালুকের মৃত্যুর জন্য শাস্তি পেতেই হবে ওই ডিসিপিকে। আমি ওকে এত সহজে ছাড়বো না। কিন্তু স্যার, ওনাকে কোথায় খুঁজে পাবো? ডিসিপি স্যারের ফোনও তো ট্রেস করা যাচ্ছে না। একটা রাস্তা আছে স্যার ডিসিপি পর্যন্ত পৌঁছানোর। কি দয়া? স্যার, নীরজ সেদিন আমায় বলেছিল যে ও আর রাজা মানে রোহিত ওই চাওয়ালাকে ফোনে কথা বলতে শুনেছিল। যে কথাগুলো শুনে ওরা দুজন ওখান থেকে চলে গেছিল। এই ঘটনার পরেই ডিসিপি সাহেব রোহিতকে খুন করে দিয়েছিল। চাওয়ালা? আরে শোনো তো ভাই, এদিকে এসো। স্যার 2 মিনিট লাগবে, চাওয়ালা নেই এখন। চা দোকানি নেই? এদিকে শোনো। আগে স্যার। তুমি কে? আগে আমাকে দোকানটা দেখার জন্য বলেছে স্যার। তাহলে চা দোকানি গেল কোথায়? আমি জানি না স্যার। আরে লোক এসেছিল, ওর সঙ্গে কোথাও গেছে স্যার। কোন লোক ছিল সেসব তো জানি না স্যার। দেখতে কেমন ছিল? একটু বয়স্ক ছিল স্যার, আর স্যুট বুট পরে একটু ভালো ঘরের দেখে মনে হচ্ছিল স্যার। গলা কি খুব গম্ভীর ছিল? হ্যাঁ স্যার, চোখগুলোও বড় বড় ছিল, বাঘের মতো এদিক ওদিক দেখছিল স্যার। মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নেবে। এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই তো ছিল। আচ্ছা, লোকটা চাওলাকে নিয়ে কোন দিকে গেছে? এই দিকে নিয়ে গেছে স্যার, এক্ষুনি নিয়ে গেছে স্যার। অজিত, গাড়িটা তাড়াতাড়ি চালা। ডিসিপি স্যার খুব দূরে যাননি হয়তো। ইয়েস স্যার। ডিসিপি সাহেবের মাথা একদম গরম হয়ে রয়েছে। এমন না হয় যে চাওয়ালাকেও একদম। রোহিত আর সালুকের স্যারের সঙ্গে যা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে উনি যা খুশি তাই করতে পারেন। কি হয়েছে অজিত? গাড়ি থামালে কেন? স্যার, এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছি না ডিসিপি স্যার কোন দিকে গেছেন। এই রাস্তাটা তো বস্তির দিকে যাচ্ছে, লোকজন ভরা অঞ্চলে। এদিকে নিশ্চয়ই যায়নি। সামনের রাস্তাটা নির্জন, এদিকেই গেছে হয়তো। গাড়ি চালা। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। মায়ের দেবে কে বলছি, আমি কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে তুই জানিস না কিছু? আমি আপনার হাতে পা সত্যি জানিস না? আমাকে ছেড়ে দিন স্যার। ডিসিপি চিত্রলোকে মারবার জন্য লোক জন্মে গেল আর ডিসিপি নিজেই জানে না সেটা? হ্যাঁ,
কে সে? না স্যার, আমি জানি না স্যার। হিরণ্যকশিপুরেরও নিজের জানা ছিল না কি তাকে মারতে পারে, কিন্তু আমি নিজেকে হিরণ্যকশিপু হতে দেব না। কে সে? কে সে? স্যার আমি জানি না স্যার। স্যার আমি জানি না, আমি ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না। মরার জন্য তৈরি হয়ে যা। স্যার আমার বন্দুক কেন স্যার? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি তোর কিচ্ছু জানি না খুলিটা স্যার। ফুটো হতে আর 2 সেকেন্ড বাকি আছে। ডিসিপি স্যারের গাড়ি। বলে ফেল কে সে, কে আমাকে মারবে। স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বল। মেরে দিয়েছে। ডিসিপি স্যার। দাঁড়ান স্যার। অভিজিৎ, তোমরা এখানে? নো 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 স্যার, নো স্যার প্লিজ। এটা আপনি কি করলেন? হ্যাঁ, কি করেছি? কি করলেন? একে গুলি করে মেরে দিলেন আপনি, আর জিজ্ঞেস করছেন কি করলেন? ফেন্ট হয়ে গেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়েছে? অজিত চেক করো। স্যার। না 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 স্যার প্লিজ, গুলি করে দেবো। হ্যাঁ, তুমি আমাকে গুলি করবে? স্যার। অভিজিৎ, তুমি ডিসিপিকে গুলি করবে? হ্যাঁ হ্যাঁ। কি আলতু ফালতু বকছো? স্যার বন্দুকটা দিন। তুমি জানো কার সাথে কথা বলছো? স্যার গানটা দিন প্লিজ। সিআইডিতে থাকার ইচ্ছে নেই? সেসব কথা পরে হবে ডিসিপি স্যার, বন্দুকটা দিন। তোমার দিন শেষ হয়ে গেছে সিআইডিতে অভিজিৎ। স্যার। হ্যাঁ জিৎ, কি হয়েছে? স্যার ও তো মরে গেছে। আমি ভেবেছিলাম ও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞানই ছিল। চলুন স্যার। তুই একটা গুলির আওয়াজ শুনেই অজ্ঞান হয়ে গেলি? কাপুরুষ, তাও আবার তুই মিথ্যে কথা বলেই চলেছিস। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান ওনার থেকে স্যার। এখানে আমার সর্বনাশ হতে চলেছে আর তুই বলছিস ছেড়ে দিন। আপনার হাত থেকে গুলি চলেছে স্যার, আর এখন আপনি। কে বলেছে আমি গুলি চালিয়েছি? গুলিও নিজে চালিয়েছিল। তুই নিজে চালিয়েছিলি তাই না? স্যার উনি মিথ্যে কথা বলছে স্যার, উনি আমাকে মেরে ফেলবেন স্যার, উনি আমাকে মেরে ফেলবেন। তুই আজ নিজের পায়ে হেঁটে ফিরতে পারবি না। ভুলে যাবেন না এটা সিআইডি ব্যুরো। তা আমি কখন বললাম যেটা আমার শ্বশুর বাড়ি? এখানে কেউ কারোর ওপর অত্যাচার করতে পারে না। এসবের মধ্যে আমাকে জড়াবে না। রোহিতকে খুন আমি করিনি, ও করেছে। ওকে ধরো। স্যার। হ্যাঁ সারিকা, রিপোর্ট পেয়ে গেছো? হ্যাঁ স্যার। কি লেখা আছে দেখো। ওইটা। আরে সারিকা, একে ভয় পাওয়ার দরকার নেই। এ তো আমাদের প্রিয় ডিসিপি সাহেব। দাও। সারিকা, যখন ডিসিপি এখানে উপস্থিত তখন এসিপি কে রিপোর্টটা দেখাবার কোনো প্রয়োজনই নেই, বুঝলে? এই রিপোর্টটা এসিপি পড়বে। বলো সারিকা। যখন আমি বলেছিলাম তবু। স্যার, যে গুলিটা আপনি ডিসিপি স্যারের ঘর থেকে পেয়েছেন, ওই গুলিটা ডিসিপি স্যারের বন্দুক থেকেই চলেছিল। শুনতে পেলেন ডিসিপি সাহেব? সারিকা, আমি। রোহিতের খুন ডিসিপি স্যারই করেছেন। তোমরা সবাই মিলে নিজেদের সততা প্রদ্যুম্নের পকেটে রেখে দিয়েছো, আর ও এটা নিয়ে খেলা করছে। কিন্তু তোমরা এটা ভুলে যেও না, তোমাদের সবাইয়ের কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি তৈরি করি। তোমাদের সবার ক্যারিয়ার আমি নষ্ট করে দেব। সবার ক্যারিয়ার, আর তোমারও। সেসব পরে দেখা যাবে স্যার। এখন আপনি আমাদেরকে রোহিতের খুনের অভিযোগে কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। ইউ আর জাস্ট আ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ডিসিপি সাহেব, প্রথমত আপনার এই ডাই করা চুল রোহিতের লাশের কাছে কি করে পৌঁছলো? ওটা তো আপনার গান থেকে চালানো বুলেটের গায়ে রোহিতের রক্ত কি করে লাগলো স্যার? কেউ ওটা লাগিয়ে দিয়েছে। স্যার আপনি রোহিতের সঙ্গে দেখা করেছিলেন তো? হ্যাঁ, দেখা করেছি। কি কথা হয়েছিল? কি বলেছিল রোহিত? ও বলেছিল আমাকে কেউ মারতে চায়,
কিন্তু স্যার আমরা তো শুনেছি যে আমাদের ডিসিপি সাহেবের নাম শুনে অপরাধীরা কাঁপতে থাকে। নয়তো কি, সে তো সেই মহান ডিসিপি চিত্রলের জীবনে সংকট। হ্যাঁ, আচ্ছা স্যার, রোহিত কি আপনাকে বলেনি যে কে আপনাকে প্রাণে মারতে চায়? হ্যাঁ বলেছিল। না, বলেনি। তাহলে আর কে জানে? দেখো, এসিপি প্রদ্যুমান। স্যার, তাহলে সেটা কে জানে? ও সব জানে, ও সব কিছু জানে। স্যার প্লিজ, স্যার বাঁচান স্যার, স্যার উনি আমাকে বাঁচাচ্ছেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এই চুপ, অ্যাক্টিং বন্ধ কর, বল কি জানিস তুই? স্যার স্যার ওই বল। স্যার স্যার ওই ডিসিপি স্যারই আমাকে বলেছিল। কি বলেছিল? কি বলেছিল ডিসিপি সাহেব? বলেছিল যখন রোহিত তোর কাছে আসবে তখন জোরে চিৎকার করে বলবি যে ডিসিপি স্যারে মারা হতে চলেছে। ইনি বলেছিলেন? হ্যাঁ স্যার, যাতে যাতে রোহিতকে ডিসিপি স্যারকে বলে। স্যার আমাকে যেরকম করতে বলেছিল আমি সেরকমই বলেছি, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার প্লিজ, এই তুই ভয় পাস না, ভয় পাস না, বুঝলি? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না, যেমনটা আমি বলবো তেমনটাই বলো, ভয় পেও না। সবাই শিখিয়ে দাও ওকে, ভয় পেও না। এক এক করে প্রত্যেককে দেখে নেবো আমি। ডিসিপি সাহেবের গ্রেফতারির ব্যবস্থা করো, এক্ষুনি অ্যারেস্ট করো একে। এক মিনিট এসিপি স্যার, ওনার সঙ্গে কথা বলার আগে আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। কেডি? হ্যাঁ জানি, কেডি পাঠক। আপনি এখানে কি জন্য? স্যার, সিআইডির বিপক্ষে ডিসিপি স্যারের এই কেসটা আদালতে আমিই লড়ছি। কাগজপত্র শুনে তো আপনি চিন্তা করবেন না ডিসিপি স্যার, আমি বিলক্ষণ জানি আপনি নির্দোষ, আর আদালতে আমি এই বিষয়টা প্রমাণ করেই ছাড়ব। থ্যাংক ইউ। প্রতিবারের মতো জয় সত্যেরই হবে। ফোন ওঠাও প্রদ্যুমান, আমিও দেখছি সিআইডির চাকরিটা তুমি কি করে বাঁচাও। আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না? তাহলে কতক্ষণ সহ্য করব আমি, আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারোর জন্য অপেক্ষা করছি এখানে। আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কি রকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। এই ভদ্রমহিলা কি এত নাটক করছেন কেন? স্যার আসল নাটক হতে এখন বাকি আছে স্যার। তার মানে? স্যার ওই ভদ্রমহিলার ব্যাগে আমি একটা বন্দুক দেখেছি স্যার। বন্দুক? হ্যাঁ। এসে গেছো তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার, কিন্তু আমি আর অপেক্ষা করব না, আর সহ্য করব না কিছু। এ আপনি কি বলছেন শান্তি দেবী? লোকেরা দেখছে। তো দেখতে দাও সবাইকে। আমি চাই তোমার ব্যাপারে সবাই জানুক এখানে, যে এসিপি আদর্শ আর সততার কথা বলে, সে নিজে কি করে। প্লিজ, এসিপি প্রদ্যুমান কি করেছেন আপনার সাথে? মিনিট, আপনি মাঝখানে কথা বলবেন না, যান আপনার জায়গায়।
এটা আমাদের দুজনের ব্যাপার। এটা আমাদের দুজনের ব্যাপার না, এটা পুরো দেশের ভবিষ্যতের ব্যাপার। এসিপি প্রদ্যুম্ন আমার স্বামীকে খুন করেছে। এটা আপনি কি বলছেন শান্তি দেবী? আমি আপনার স্বামীকে খুন করিনি, আমি মারিনি আপনার স্বামীকে। কি ভালো ছিল জীবন আমাদের, 6 বছর আমাদের দুজনকে আলাদা করে রেখেছিল এ, আর একদিন খবর দিলে যে ও আর বেঁচে নেই। এইটাই দায়িত্ব তোমাদের, এইটাই তোমাদের ডিউটি। আমি আপনার রাগের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদের ডিউটিটাই এরকম। আর তাছাড়া মিশনে যাওয়ার আগে আপনার স্বামী জানতেন যে উনি বিপদে পড়তে পারেন, উনি জানতেন। এটা সামথিং হেল্পের জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু প্লিজ। চাই না আমার তোমাদের ভিক্ষা। আমি আমার স্বামীর সাথে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই, যেরকম সাধারণভাবে মানুষ কাটায়। আই এম সরি শান্তি দেবী। যদি আপনি কোনো সাধারণ মানুষকে বিয়ে করতেন, তবু আমি একটা কথা বলবো, যে তোমার স্বামী একজন বীর ছিল, একজন সৎ সাহসী যোদ্ধা ছিল আপনার স্বামী। আপনার তো গর্ব করা উচিত ওর কথা ভেবে। এভাবে তুমি যেতে পারো না এসিপি প্রদ্যুম্ন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। অভিজিৎ, এখনো ওই মহিলার কণ্ঠ আমার কানে বিঁধছে। এভাবে তুমি যেতে পারো না এসিপি প্রদ্যুম্ন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে এসিপি প্রদ্যুম্ন, সব সময় তোমার বুকে বাজবে। জানি না অভিজিৎ, আর কটা মৃত্যুর, কটা লাশের আমার মন সেই বোঝা বইতে পারবে কিনা। স্যার, কিরকম বোঝা? অভিজিৎ, ওই শান্তি দেবীরই স্বামী ওই মহিলার, আর এই আমাদের একজন আন্ডার কভার অফিসার ছিল। আন্ডার কভার অফিসার? হ্যাঁ অভিজিৎ, এই গুরুত্বপূর্ণ কথাটা এতদিন তোমাকে আমি বলিনি, আর শান্তি দেবীর মৃত্যু ওই কথার সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই কথাটা গত 6 বছর ধরে আমাকে দাগা দিয়ে চলেছে। আমি ঠিক বুঝলাম না স্যার। অপারেশন ডেমিঙ্গো। অপারেশন ডেমিঙ্গো? এটা কি কোনো বিশেষ মিশন স্যার? হ্যাঁ অভিজিৎ, অপারেশন ডেমিঙ্গো একটা বিশেষ মিশন। এই মিশনে আমাদের আন্ডার কভার কপস গ্যাংস্টার সেজে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ের ভেতরে ঢুকে পড়ে আর বিশেষ ইনফরমেশন জোগাড় করে ওদের ব্যাপারে, যাতে আমরা ওই ক্রাইমের শিকড়কে নির্মূল করতে পারি। 6 বছরের পুরনো মিশন স্যার। আপনি কখনো এটার ব্যাপারে তো বলেননি? এতদিন তোমাকে বলিনি, তার কারণ ওই কথাটা টপ সিক্রেট ছিল, আর আজও সেরকমই টপ সিক্রেট। অভিজিৎ, আমি তোমাকে যা যা বলবো তুমি কাউকে কিন্তু বলবে না। ওকে স্যার। দয়া কেউ না। ঠিক আছে স্যার। অভিজিৎ, এখন পর্যন্ত আমাদের 2 জন আন্ডার কভার অফিসার মারা গেছেন। 2 জন মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, 2 জন অফিসার মারা গেছেন। মনে হচ্ছে ওই ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়েরা জানতে পেরে গেছে যে সিআইডি অফিসারেরা গ্যাংস্টার সেজে ওদের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু স্যার, ওরা জানতে পারলো কি করে? ওরা যে অফিসার সেটা শুধু আপনিই জানতেন। অভিজিৎ, আরো একজন আছে
আরো একজন আছে এই ব্যাপারটা আমি ছাড়াও। কে স্যার? আপাতত আমি তোমাকে নাম বলতে পারছি না, কিন্তু অভিজিৎ তুমি তো জানোই যে আমি ছাড়া যদি আমি কাউকে সব থেকে বেশি ভরসা করে থাকি সেটা হলো তুমি। জীবন দিয়ে দেবো, কিন্তু আপনার ভরসা হারাতে দেব না স্যার। কি করতে হবে আমাকে? আজকে রাতে তোমাকে একটা পাবে যেতে হবে। ওই পাবটার নাম দ্য পাব। দ্য পাব। মাল নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে দে। প্রথমে টাকা দে। সিআইডি? পালাও, সিআইডি অফিসার এসছে, পালাও। ওরা আমাদের উপর গুলি চালাচ্ছে, আমরাও কি? না না, গুলি চালাবে না, এদেরকে জ্যান্ত ধরতে হবে। যা বলবেন আপনি। বল তোর বস কোথায়, বল। তেজা, গাড়িতে আয়, গাড়িতে আয়, তাড়াতাড়ি কর। তেজা, তেজা, এবার এসিপি স্যারকে আমি কি বলবো? চলো চলো, গাড়িতে ঢোকা হয়েছে। আরে ওর গুলি লাগলো কি করে? অভিজিৎ স্যার তো বলেছিল যাতে গুলি চালানো না হয়। এ তো মারা গেছে। স্যার, মনে হচ্ছে ওর গ্যাংয়ের লোকেরা ওকে মেরে দিয়েছে। কিন্তু এই অভিজিৎ স্যার কোথায়? স্যারের ফোনও সুইচ অফ বলছে। এভাবে হঠাৎ কোথায় চলে গেলেন? তেজা শরীরের ভেতর থেকে আমি যে বুলেটটা পেয়েছি সেটা কোনো দেশি বন্দুক থেকে চালানো হয়েছিল। দেশি বন্দুক দিয়ে? এই দেশি বন্দুক তো তেজার গ্যাংয়ের লোকেদের কাছেই থাকে হয়তো। তার মানে তেজাকে ওরই কোনো সঙ্গী খুন করে দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, হতে পারে অভিজিৎ স্যার তেজার অনেক কাছাকাছি পৌঁছে গেছিল, আর এটা দেখে তেজার গ্যাংয়ের লোকেরা ভাবলো যে তেজা ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ব্যাস তেজাকে মেরে ফেললো ওরা। আর অভিজিৎ স্যার, উনি কোথায় চলে গেলেন? আমার মনে হয় অভিজিৎ স্যার বাকি গ্যাংয়ের পেছনে গেছে। খুব চিন্তা হচ্ছে, কখন থেকে ফোনেই পাচ্ছি না।
মেরে ফেললো তেজাকে। আমি বলেছিলাম অভিজিৎকে যে আমি তেজাকে জীবিত চাই, জীবিত। তারপরেও এতটা কেয়ারলেস, গুলি মেরে দিল ওকে। স্যার তেজা অভিজিৎ স্যারের গুলিতে মারা যায়নি স্যার। হ্যাঁ বস, তেজা একটা দেশি বন্দুকের গুলিতে মারা গেছে। হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন গুলি না চালায়। আর স্যার আপনার কথা অনুযায়ী কোনো অফিসার কিন্তু ওখানে বন্দুক বের করেনি স্যার। তাহলে এটার মানে এটাই দাঁড়ায় না যে অভিজিৎ গুলি চালায়নি, চালিয়েছে হয়তো দেশি বন্দুক দিয়ে। কোথায় সে? কোথায় অভিজিৎ? স্যার উনি কোথায় আছেন আমরা জানি না স্যার, কারণ ওনাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। ভয় পেয়ে গেছে। প্রদ্যুমনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে অভিজিৎ। ডক্টর সালুখে, অভিজিৎ স্যার কাউকে ভয় করেন না। উনি সবসময় নিজের ডিউটি বুক বাজিয়ে করেন। হ্যাঁ স্যার, ও এরকম পালিয়ে যাওয়ার লোকই নয়। অভিজিৎ পালিয়ে যাওয়ার দলে নয়, নিজের ডিউটিটা ও বুক ফুলিয়ে করে। কিন্তু এবারে অভিজিৎ তার দায়িত্ব থেকে সরে গেছে। জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে অভিজিৎকে এই দায়িত্ব আমার দেওয়া উচিত হয়নি। অভিজিতের হাতে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। শেষ হয়ে গেছে অভিজিৎ। ভুল করেছে অভিজিৎ, অনেক বড় ভুল। আরে বাপরে, এ লাশ পড়ে আছে। কোন দিকে লাশ? ওই যে ওই দেখ, ওই দেখ। আরে এটা লাশ নয়, আরো একটা মাতাল পড়ে আছে। কেন যে এত মদ খায় এরা, যেটা হজমও করতে পারে না। ধরকে আরে ধরে তোল রে। ওটা ওটা আমি আমি এখানে এখানে আরে কি করে এসছিস কি করে জানবো? হয়তো বেশি টেনে ফেলেছিলি আর বাড়ি যেতে যেতে এখানে পড়ে গেছিস। আরে এত কেন খাও বাবু? একবার ভাবো তো, তোমার বাড়ির লোক তোমার জন্য সারা রাত কত চিন্তা করেছে। এই আবার আবার পড়ে যাচ্ছ। আমি মদ খাইনি। ওই গাড়িটা আমি এখানে কি করে এলাম মনে পড়ছে না। চলো, কোনো ব্যাপার নয়। বাড়িতে গিয়ে সুন্দর ঝরঝরে স্নান করে নেবে, একদম সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ির অ্যাড্রেস মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছো? বাড়ি 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 হয়তো সিস্কিমে। মনে হয় ঠিক জানো না। এক কাজ করো, লাইসেন্স বা রেশন কার্ড আছে তোমার কাছে? ওতে অ্যাড্রেস লেখা থাকে। ওই লাইসেন্স এই সামনে বাবা, সামনে সামনে। আরে আমার ওয়ালেটটা গেল কোথায়? আরে এর কাছে তো টাকা পয়সাও নেই, কি করে যাবে? এ নাও টাকা, অটোর ভাড়া দিয়ে দিও। এই অটো। আমি আপনার এই কোনো টাকা ব্যাপার আমি না, ফিরিয়ে যখন দেব। টাকা থাকবে তখন দিয়ে দিও। আমরা এখানেই থাকি। চলো চলো, তোমাকে বসিয়ে দিই। ঠিক আছে দাদা। আস্তে 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 দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার নমস্কার। সাবধানে যেও বাবা, সাবধানে।
আরে দাদা, আরে আরে গানটা বন্ধ করো না ভাই। কে জানে কাকে না কাকে তুলে নিলাম, রেডিওটাও শুনতে দেয় না। তোমার কাছে জল জল হবে তোমার কাছে? এই নাও। রক্ত? হ্যাঁ, রক্ত? কোথায় রক্ত? না না, কিছু না কিছু না, এমনি বলছি। আমার তো কোথাও লাগেনি, তাহলে এই রক্তের দাগ এলো কোথা থেকে? ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান দাদা। আমার স্মৃতিশক্তিও কাজ করছে না, কিচ্ছু মনে পড়ছে না আমার। হয়তো ডক্টর সালুখে বলতে পারবেন এটা কার রক্ত। এসব হচ্ছেটা কি? না তো এসিপি স্যারকে ফোনে পাচ্ছে, না দয়া স্যারকে, না অভিজিৎ স্যারকে। আগে তো কখনো এরকম হয়নি। স্যার, ওরা কোনো অসুবিধের মধ্যে পড়েনি তো? না না পুরবি, এরকম কিছু হয়নি। ওনারা যেখানেই থাকুন ভালোই আছেন। হয়তো কোনো কারণে ওনাদের ফোন অফ রাখতে হয়েছে। স্যার, থ্যাংক গড স্যার, আপনি এসে গেছেন। আপনি কোথায় ছিলেন? না, আমরা খুব টেনশনে ছিলাম স্যার। আর স্যার, আপনার মোবাইলটা বন্ধ কেন স্যার? আমার মোবাইল? হ্যাঁ স্যার, কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না। হয়তো আমার ফোনে চার্জ নেই। দিন স্যার আমায়, আমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ স্যার, এসিপি স্যার আর দয়া স্যার কোথায়? কোথায় মানে? স্যার, ওনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না মানে? বাড়িতে ফোন করেছো? হ্যাঁ স্যার, বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম আপনারা তিনজন একসঙ্গেই আছেন। আমি তো কাল রাতের পর থেকে ওদের থেকে আলাদা হয়ে যাই। কাল রাতে? কিন্তু এমন কি হয়েছিল স্যার কাল রাতে? আপনি ওই রেডের পর হঠাৎ উধাও হয়ে গেলেন। আসলে আমাকে কেউ
অ্যাকচুয়ালি ঠিক সবকিছু মনে নেই আমার। স্যার স্যার এই প্যাকেটটা এটা কিছু না, একটা এভিডেন্স যেটা আমাকে ডক্টর সালুখেকে দিতে হবে। স্যার সালুকে স্যার তো ক্রাইম সিনে আছেন, আমরা ওখানেই যাচ্ছিলাম। ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, একটা গোডাউনে দুটো খুন হয়েছে। খুন? হ্যাঁ স্যার, কেউ খুব নৃশংসভাবে দুজন লোককে চেয়ারে বসিয়ে গুলি করে দিয়েছে স্যার, ইন্দিরানগর গোডাউনে। কি হলো স্যার? না কিছু না। কোথায় এই গোডাউন? ইন্দিরানগরে স্যার গোডাউনটা। ইন্দিরানগর গোডাউন, চলো গিয়ে দেখি। এসো অভিজিৎ, এসো। এই দেখো বস, খুবই নৃশংসভাবে মারা হয়েছে এদের। চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে তারপরে এদের দুজনকে গুলি করা হয়েছে। এরকম কেন মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি? অভিজিৎ। ইয়েস স্যার। বস, গুলি এদের সামনে থেকেই মারা হয়েছে, আর এদের ক্ষত এই কথাই বলছে যে খুনি এদের থেকে বেশি দূরে ছিল না। আর এই দেখো, বুলেট সেলগুলো ওখানে পড়ে রয়েছে, আর এই যে এই জুতোর ছাপ। অভিজিৎ, খুনি ওখানেই দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। স্যার, যদি খুনি এখানে দাঁড়িয়ে থাকে আর ওখানে চেয়ারের সঙ্গে বেঁধে ওদের গুলি করা হয়ে থাকে, তাহলে রক্ত এখানে কি করে এলো? এই জ্বরটাই তো আমি অনেকক্ষণ থেকে ছাড়াতে পারছি না। মনে হচ্ছে আরো কয়েকজন লোক আহত হয়েছে এখানে, এই ঘরের মধ্যে, এই দুজন ছাড়াও। স্যার হয়তো এই দুজনকে যে গুলি করেছে সে। হতেই পারে। স্যার স্যার, এখানে আমি আরো দুটো শেলস পেয়েছি গুলির। হোয়াট? এই দেখুন, এখান থেকে স্যার। এখান থেকে? হ্যাঁ। ও, তার মানে হচ্ছে এখানে আরো অনেকে গুলি চালিয়েছে, শুট আউট হয়েছে এখানে। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট।
না, এটা হতে পারে না। এদের দুজনকে আমি খুন করতেই পারি না। তাহলে আমার প্যান্টে ওই কাদের রক্ত? ওই প্যান্টটা আমি ডক্টর সালুকাকে দেব কি দেব না? না, সারিকা, 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 এদিকে। অভিজিৎ, তুমি এখানে এইভাবে লুকিয়ে আছো কেন? আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। জানি না আমি ঠিক করেছি কি করিনি। এই যে এই প্যাকেটে একটা প্যান্ট আছে, আর তাতে রক্ত লেগে আছে। রক্ত? আমি চাই যে তুমি এটার ব্যাপারে খোঁজ নাও। এই রক্তের ডিএনএ টেস্ট করো আর খোঁজ নাও যে এই রক্তটা কার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। ল্যাবে চলো। না 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 না, ল্যাবে নয়। ল্যাবে আমি যেতে পারবো না। ল্যাবে যেতে পারলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ল্যাবে যেতে পারবে না মানে? মানে সারিকা, মানে এটা যে সমস্ত কথা তোমার আর আমার মধ্যে হয়েছে, হ্যাঁ, সেগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে। ডক্টর সালুকে যেন জানতে না পারেন। কি? কেন? ওনাকে আমি কেন বলবো না? কারণ আমার মনে নেই যে কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আর ডক্টর সালুকে তো চেনই, সব সময় আমার পিছনে পড়ে থাকে। উনি তো শুধু সুযোগ খোঁজেন আমার রাস্তায় কাঁটা বিছানোর জন্য। অভিজিৎ, সালুকা স্যার আমার বস। ওনার আন্ডারে আমি কাজ করি। এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না। তার জন্য যদি আমি কোনো বিপদে পড়ি, সেই জন্যেও না, এটুকু পারবে না? দেখো অভিজিৎ, আমাদের সম্পর্কটা নিজের জায়গায়, আর সিআইডির ডিউটি অন্য জায়গায়। তুমি দুটোকে এভাবে মিক্স করো না অভিজিৎ। আচ্ছা, এই প্যান্টটা আসলে কার? আমার। তোমার? আর এতে যে রক্ত লেগে আছে সেটা? যদি আমি জানতাম। আমি জানি না সারিকা যে এই রক্তটা কার, নয়তো আমি তোমায় কেন বলতাম টেস্ট করার জন্য। ঠিক আছে, আমি এটা টেস্ট করছি, কিন্তু প্লিজ তুমি আমার কাছে এমন কোনো আশা করবে না যেটা আমার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, তুমি ডক্টর সালুকাকে যদি বলতে চাও তো তুমি বলতে পারো, কিন্তু প্রথমে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু শুধু সালুকা স্যারকেই নয়, আমাকে এসিপি স্যারকেও জানাতে হবে। ঠিক আছে, কিন্তু এসিপি স্যার কোথায় আছেন? কবে থেকে ওনার ফোন ট্রাই করছি, ফোনে তো পাচ্ছি না ওনাকে। হ্যাঁ দাদা বলুন, কি লাগবে? দেখো ভাই, আমার 10 টাকা দামের তোয়ালে চাই, সেটাও লাল রঙের। 10 টাকার তোয়ালে? হ্যাঁ। কি আর কি মারছেন দাদা, এটা একটা মুদিখানা, এটা তোয়ালের দোকান নাকি? আর তাছাড়া আজকালকার যা বাজার, তাতে রুমালি হয় না 10 টাকায়, তার উপরে আপনি তোয়ালে চাইছেন? দেখো, আমি রসিকতা করছি না, আমার 10 টাকা দামের তোয়ালেই চাই, আর সেটাও লাল রঙের। তুমি বুঝতে পারছো না কেন? আমার 10 টাকা দামের তোয়ালেই চাই। আমার কথা শুনতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না? কোনটা? গিয়ে কোনো কাপড়ের দোকানে দেখুন, যান। আরে ভীষণ বাজে ব্যবহার তো। কি ব্যাপার? আচ্ছা, এইভাবে কেউ কাস্টমারের সাথে কথা বলে? মাফ করবেন স্যার, আপনি আমায় বলুন কি দরকার। দেখো না দাদা,
তখন থেকে তোয়ালে চেয়ে যাচ্ছে, তাও 10 টাকা লাল রঙের। 10 টাকার? হ্যাঁ, 10 টাকা দামের লাল রঙের তোয়ালে। দিন, টাকাটা দিন। 1 মিনিট। আরে দাদাবাবু, কি দেখছেন আপনি? কিছু না, তুমি তোমার কাজ করো। 90V 869890। 1 মিনিট। এই নিন আপনার তোয়ালে, 10 টাকা দেবেন। থ্যাংক ইউ। লাল রঙের তোয়ালে এসব কবে থেকে রাখছি আমরা আমাদের দোকানে, আর সেটা তো নিলেও না উনি। যে কথা তুই বুঝতে পারবি না সেসব জিজ্ঞেস করিস না। যা তোয়ালেটা নে আর শুকোনোর জন্য মেলে দে। কি সব লোকজন। আরে দাদা, আরে এটা তো শুকনোই, কোথায় ভেজা? আরে বললাম না তোর মাথায় ঢুকবে না, যেটুকু বললাম সেটুকু কর। আর বাবা যত সব। ব্যাস, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ক্লান্ত হয়ে গেছে আমি এই দুটো জীবন বাঁচতে বাঁচতে। জানি না কবে যাওয়া ভাগ্যে বাড়ি যাওয়া লেখা আছে। কত দিন হয়ে গেল আমি রেখাকে দেখিনি পর্যন্ত। কেমন আছে? আমার ছেলেটাও বোধহয় এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। যখন বাড়ি ছেড়েছিলাম তখন ওই সময় ঠিক করে কথাও বলতে পারতো না। জানি না কোন অবস্থায় রয়েছে ওরা দুজন। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল মানে লাল তোয়ালে, লাল তোয়ালে কি? লাল তোয়ালে, লাল 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 মানে মালাড, মালাড। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, আমি মালাডে যাব। আমি ওদিকে যাব না, অন্য কাউকে নিয়ে নিন। আরে কেন যাবে না মালাডে? হ্যাঁ, এইভাবে হ্যারাস করছো সাধারণ লোককে। চলো, যেখানে যা কমপ্লেন করুন, আমি ওখানে যাব না। আচ্ছা, তুমি যাবে না? একটা কাজ করো, পুলিশ স্টেশন চলো। হ্যাঁ। আরে না স্যার, না স্যার, বসুন। যাবে তো মালাডে? হ্যাঁ। মিটার ডাউন করো, চলো তাড়াতাড়ি।